আসসালামু আলাইকুম। নবম-দশম শ্রেণীর 3.1 এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো 3.1 এর দ্বিতীয় পর্বে আমরা দেখব এক্সাম্পলগুলো, অর্থাৎ 3.1 এর যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো নিয়ে। তো 1 থেকে 5 পর্যন্ত যে এক্সাম্পলগুলো আছে সেগুলো খুব ইজি এবং ওইগুলো সাধারণত এক্সামে আসে না। তো আমরা 5 থেকে তোমাদের বাকি যে এক্সাম্পলগুলো আছে ওইগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখানেই শুরু করি। তো এক্সাম্পল 6 দেওয়া আছে যে x - y = 2 এবং xy সমান এটা 24, ঠিক আছে। তো xy সমান 24 হলে x + y এর মানটা কত? তো আমরা a + b হোল স্কয়ারের একটা সূত্র জানি। তো এটাকে আমরা a এবং y কে b এর সাথে তুলনা করে আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা ফেলিয়ে তারপর ওই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে সলভ করব। তো দেখি কিভাবে করি। তো a + b হোল স্কয়ার সমান হচ্ছে কি a - b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। তো এখানে আমরা x - y এর মান জানি 2 এর উপর স্কয়ার প্লাস 4 এবং xy এর মান হচ্ছে কি 24। তো মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো 2 এর স্কয়ার হচ্ছে কি 4 প্লাস, আর এটাকে আমরা গুণ করলে কত হবে 96, ঠিক আছে। তো 4 আর 96 মিলে হচ্ছে কি 100 এবং এখানে আছে কি x + y হোল স্কয়ার। আমাদের তো x + y হোল স্কয়ারের না, আমাদের জাস্ট মান লাগবে কি x + y। তাহলে x + y আমরা এই পাশে রাখলাম এবং হোল স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলাম 100। তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস 10, ঠিক আছে। 100 বর্গের মূলটা হচ্ছে কি 10। এটাই হচ্ছে আমাদের কি 6 নম্বর এক্সাম্পলের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যায়ে আমরা দেখব এক্সাম্পল 7। এক্সাম্পল 7-এ কী বলা হয়েছে? এক্সাম্পল 7-এ বলা হয়েছে যে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল মান হচ্ছে 3 এবং a² প্লাস ab প্লাস b² মান হচ্ছে কি 3 হলে আমাদেরকে কি করতে হবে? এই রাশিটার মান বের করতে হবে। এই রাশিটার মান বের করতে হবে মানে কি a² প্লাস b² মান বের করতে হবে। এই রাশিটা বা এই ম্যাথটা করতে হলে আমাদেরকে প্রথমে এই সূত্রটাকে ভাঙতে হবে বা এই রাশিটাকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? তোমরা যদি দেখো যেখানে a² প্লাস ab প্লাস b² a² প্লাস ab প্লাস b² আছে, যদি আমরা এরকম একটা রাশি পাই যে a² মাইনাস ab প্লাস b², তাহলে এই 1 নং সমীকরণ থেকে এই 2 নং সমীকরণটা বাদ দিলাম, সহজে a² প্লাস b² রাশিটা পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা কি করবো, এই রাশিটাকে ভাঙবো, ভেঙে a² মাইনাস ab প্লাস b² এরকম একটা মান বের করার চেষ্টা করব। তো দেখো আমরা কিভাবে করি। তাহলে আমরা এখানে কি পেলাম যে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এটাকে কি করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি প্লাস b⁴ এভাবে, ঠিক আছে। তো তোমরা যদি লক্ষ্য করে দেখতে পাবা এখানে আমরা কি করতে পারছি না, মানের কোনো চেঞ্জ করতে পারছি না, মান সেমই আছে। তো আমরা এখানে যদি 2 দেই a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা আমরা কি করতে পারছি, প্রয়োগ করতে পারছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে এখন কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? দেখো এখানে 2a² b² আর এখানে ছিল কি a² b² একটা, তো আমরা এখান থেকে একটা a² b² মাইনাস করে দেব। তাহলে এতটুকু সমস্যা আমরা একটা সূত্র লিখতে পারি, যদি a² = a ধরি এবং b² কে b ধরি, তাহলে a² প্লাস 2ab প্লাস b² এই সূত্রটা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। এতটুকু এই সূত্রটা লিখতে পারি। আর ওই পাশে কি ছিল মাইনাস ab², এই রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি কারণ এই 2টা দুটোটার উপরেই আছে। তো এখন আমরা এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমরা a² মাইনাস b² এই সূত্রটা প্রয়োগ করতে পারছি। তাহলে a² মাইনাস b² এর সূত্রটা হবে কি a প্লাস b, অর্থাৎ এ হচ্ছে a² প্লাস b² প্লাস b, ঠিক আছে। আর a ইন্টু a মাইনাস b স্কোয়ার b² হচ্ছে কি a মাইনাস b হবে কি ab, হবে কি এই ab, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আমরা এই রাশিটার মান কত দেওয়া আসলে 3, তাহলে এটা সমান এই পাশে আমরা 3 লিখতে পারি, ঠিক আছে, কারণ এই রাশিটার মান কি 3 এখানে দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান 3, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটার মানে আমরা 3 এখানে লিখে নিলাম, আর এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, তো এই পাশে হচ্ছে কি 3। তাহলে আমরা কি করতে পারতেছি, এখানে এই যে 3টা গুণাকার আছে এই পাশে পাঠিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। ঠিক আছে, এটার মান হয়ে যাবে কি 1। ঠিক আছে, তো এখন আমরা কোন কোন রাশির মানটা পেলাম, আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই দুইটা রাশির মান আমাদেরকে জানা আছে। তো আমরা এখন কি করব, দুইটা রাশিকে যোগ করে দিব। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, পরবর্তী অংশ আমি এখানে করছি, এটা সমান সমান হচ্ছে কি 3, এই যে এটা লিখলাম। আর আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে রাশিটার মান কত পেলাম 1। ঠিক আছে, এই রাশিটার মান কত পেলাম 1। তো এখন আমরা কি করব, দুইটা রাশিকে যোগ করে দেব। তুমি এটাকে 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ ধরে নিতে পারো। তো এটা হচ্ছে কি তোমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, এখানে লিখে দিতে পারো 1 প্লাস 2 করে পাই। যোগ করলে আমরা কি পাচ্ছি, দেখো এটা চলে যাচ্ছে যোগ করলে, এখানে আছে কি এ স্কোয়ার অর্থাৎ 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু 4। তো উভয় পাশ থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 4কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো এভাবে আমরা কি করতে পারতেছি, এই ম্যাথটা সলভ করতে পারছি। ঠিক আছে, তোমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এক্সাম্পল 8-এ আমাদেরকে বলা হয়েছে যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, এটা সমান সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সহজে এটাকে প্রমাণ বা সলভ করার চেষ্টা করছি। তো আমরা কি করব, প্রথমে এই যে সাইড আছে এই সাইডটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই সাইডটা নিয়ে কাজ করব, বাম পক্ষ অর্থাৎ এল এস এস। ঠিক আছে, তো এল এস এস কি দেওয়া আছে, বলা হয়েছে যে a plus b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা ইচ্ছে করলে এভাবেও লিখতে পারতেছি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার, এভাবে। ঠিক আছে, কারণ এই দুই দ্বারা দুই গুণকে গুণ করলে তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4ই হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে না। তো একইভাবে a মাইনাস b এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে এভাবে লিখতে পারতেছি। তো এখন যদি আমরা খেয়াল করি যে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কি করব এ ধরবো, এবং এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা কি ধরবো বি ধরবো। তাহলে এটা যদি হয় এ এবং এটা যদি হয় বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হচ্ছে কি এটা ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, এটা তো আমরা এখন কি করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা সমান সমান কি তোমরা কি জানো? তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম এই সূত্রের মানটা। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে তোমরা এই সূত্রটার সাথে এটা মিলাও যে এ প্লাস বি, যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা এবং প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারছি, এই রাশিটা সমান সমান লিখতে পারছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা এই সূত্রটা সমান সমান কি লিখতে পারছি, তোমরা দেখো তো এখানে কি লেখা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটার সমান সমান মানটা কি, এই সূত্রটার সমান সমান হচ্ছে কি 4ab। তাহলে এই যে এতটুকু মান সমান সমান আমরা লিখতে পারি 4ab। তাহলে পরবর্তীতে আমরা কি করতে পারছি, এটা এবং এটা গুণ করতে পারছি। তো এখানে হয়ে যাচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এটাই আমরা কি করলাম, এই রাশিটাকে প্রমাণ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে লিখে দিতে পারো প্রুফ বা বাংলাতে যে প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ম্যাথটা সহজে বুঝতে পেরেছো। তো চলো চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। তো এখন দেখবো আমরা এক্সাম্পল 9টা। তো এক্সাম্পল 9 দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে কি 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে কি 83, এবং এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা আমাদেরকে জানতে চেয়েছে। তো এই ম্যাথটা করার আগে আমরা একটা সূত্রের সাথে পরিচিত হইনি। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে আমরা একটা সূত্র জেনেছিলাম, সেটা হচ্ছে কি এই যে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখানে তোমরা দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এখানে যে এটার মান দেওয়া আছে, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ এটারও মান জানতে চেয়েছে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে কি 83, এটার মানও আমরা এখানে কি করতে পারবো, বসাতে পারবো। অর্থাৎ আমরা এই সূত্রটা দিয়ে সহজে এই ম্যাথটা সলভ করতে পারবো। তো আমরা প্রথমে এই সূত্রটার মাধ্যমে কি করব, এই ম্যাথটাকে সলভ করব। তো আমরা সূত্রটা কি জেনেছিলাম, যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা তো আমরা এখানে কি করব, মানগুলো সিম্পলি বসিয়ে দেব। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কি 15, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকুর মান হচ্ছে কি 83, আর এর পাশে থাকলো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো আমরা যদি 15কে স্কোয়ার করি তাহলে পাবো 225। 225 থেকে আমরা এটাকে পাশে আনলে, এটা প্লাস আছে, এই পাশে আনলে হয়ে যাবে কি মাইনাসের 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, পরবর্তীতে আমরা কি করতে পারি, এইটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 142, এবং এই দুইটার পাশে এ বির সাথে কি আছে, গুণ আকারে আছে, তো এটা আমরা এ পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কি ভাগ আকারে, অর্থাৎ এভাবে, এবং এর পাশে থাকলো এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখানে আমরা কি করতে পারছি, 142কে 2 দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে কি 71। 71 সমান সমান হচ্ছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটাই হচ্ছে কি আমাদের উক্ত ম্যাথের আনসার, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা হচ্ছে কি 71। তো এখন আমরা সলভ করব আমাদের 10 নাম্বার এক্সাম্পলটা। তো 10 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে কি 2, এ বি বি সি এবং সি এর মান হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে এই রাশিটার মান কত, তাহলে এই রাশিটার মান আমরা এখানে বের করি। তাহলে এখানে আমরা আগে প্রদত্ত রাশিটা লিখে নিই। প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশিটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কি করব, প্রত্যেক ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করব। তো এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি, এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। এভাবে আমরা কি করতে পারছি, লিখতে পারছি। পরবর্তীতে এখানে কি করতে পারছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এবং সি স্কোয়ার একসাথে লিখলাম, এবং পরবর্তীতে এখানে থাকবে 2ab প্লাস 2bc প্লাস 2ac, আর এখানে বাকি থাকলো কি এটা এবং এটা, অর্থাৎ কি আরেকবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারতেছি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা লিখবো। কিভাবে লিখবো আগে আমরা দেখে নিই। প্লাস এখান থেকে আমরা 2 কমন নিতে পারতেছি, এ বি প্লাস বি সি প্লাস এসি, প্লাস এখানে আমরা কি করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মানটা লিখবো। কিভাবে লিখবো, কোথা থেকে লিখবো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আমরা একটা সূত্র দেখেছিলাম, যে এই সূত্রটা আসলে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে যে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা লিখবো।
তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা এক পাশে রেখে এইটাকে এ পাশে আমরা যদি পাঠিয়ে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তো আমরা কি করব, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মানটা বের করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এই যে এতটুকু রাশি আছে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কি মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা লিখব। এটার মানটা আমরা কি পেয়েছিলাম, পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি। ঠিক আছে, আর এখানে আছে কি প্লাস এই যে 2 ইন্টু এখানে আছে কি এ বি প্লাস বি সি প্লাস এসি, এটার মানে হচ্ছে কি 1। ঠিক আছে, একইভাবে আমরা কি করব, এই যে রাশিটা আছে এটা সমান সমান কি এই রাশিটা লিখবো। কেন, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা যেটা এটা সেম, তো এটার জায়গাতে আমরা কি করবো, এই রাশিটা আবার লিখবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, এই পর্যায়ে মান বসাবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ এর মান হচ্ছে কি 2, 2 এর পর এখানে আছে আবার বর্গ অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2, এটার মান হচ্ছে কি 1, 2 ইন্টু 1 প্লাস এখানে গুণ করলে 2 হবে প্লাস এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার মান হচ্ছে কি 2, তাহলে 2 এর পর হোল স্কোয়ার, এখানে হচ্ছে কি মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি, এটার মান হচ্ছে কি 1 ইন্টু 1। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এখানে যে 4 মাইনাস 2 প্লাস 2 প্লাস 4 মাইনাস 2। তো এখানে এটা বাদ, তো এখানে আছে কি 4 4 যোগ করলে হয় কি 8, 8 থেকে 2 চলে গেলে হয় কি 6। ঠিক আছে, 6। এটাই হচ্ছে কি আজকে আমাদের এই 10 নম্বর এক্সাম্পলের আনসার। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবং 10 পর্যন্ত যে এক্সাম্পলগুলো রয়েছিল এগুলো তোমরা কি সহজে এখন সলভ করতে পারবে। তো দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।